আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে, সঙ্গে আছে আমি তাসনিমা হোসেন। দর্শক, এবারে পূজার খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। আমরা এখন যুক্ত হচ্ছি তার সঙ্গে। লিয়াকত, খুলনার মহাসপ্তমীর আয়োজন আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাসলিমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনায় আজ চলছে মহাসপ্তমী। সপ্তমীতে নব পত্রিকা ফেলানোর মাধ্যমে তারা তাদের কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই পূজার কার্যক্রম শুরু করবে। এবং ইতিমধ্যেই অনেক দর্শনার্থী এখানে এসেছেন। আমি রয়েছি খুলনার কালীঘাট মন্দিরে। সেখানে কিছুক্ষণের মধ্যেই পূজা পাঠ এবং মন্ত্রপাঠ শুরু হবে বলে আমাকে এখান থেকে জানিয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখছি যে খুলনায় জেলা এবং খুলনা মহানগরে এবার রয়েছে 941টি পূজা মণ্ডপ। এবং তার মধ্যে রয়েছে 865টি খুলনার 9টি উপজেলায়, এবং রয়েছে 76টি খুলনা মহানগরের 31টি ওয়ার্ডে। এবং এই আহ, এতগুলো মন্দিরে এবং এতগুলো পূজা মণ্ডপে আহ, আহ, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি পূজা মণ্ডপে রাখা হয়েছে 5জন পুলিশ এবং 8জন আনসার কর্মকর্তা। এছাড়া রয়েছে সিসি টিভির ব্যবস্থা। আমি জেলা প্রশাসকের কাছে জানতে চাইলাম, তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিটা পূজা মণ্ডপে তারা আহ, অর্ধ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সাহায্য হিসেবে। এছাড়া যে পূজা মণ্ডপে খুলনা মহানগর বিএনপি এবং জেলা বিএনপির পক্ষ থেকে সাহায্য দেওয়া হয়েছে। এবং গতকাল বস্ত্র বিতরণ করেছে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এছাড়া খুলনা যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা বিভিন্ন এলাকায় পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করছেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে আসেনি। শান্তিপূর্ণভাবেই সপ্তমীর কাজ চলছে। তো এ ছিল খুলনা থেকে সবশেষ তথ্য। ফাতিমা। ধন্যবাদ লিয়াকত আপনাকে।